নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকের বিষয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। লোকটি মারা গেছেন। তার দু এক কথা না বললে নয়। অনেক অনেক কাহিনী, অনেক ক্লিপিংস দেখে যেটা মনে হয়েছে, কাউকে মার্ডার করতে গেলে তাকে একটা ছোটোখাটো দুর্ঘটনার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে বাকিটা ডোমেদের হাতে ছেড়ে দিতে হয়। মানে অর্থাৎ মরবো হয়েছে, তখন তাকে মর্গে পাঠিয়ে দেওয়া হয় এবং মর্গে ডোমেরা তার মাথায় আঘাত করে, তার বুকে আঘাত করে, তার ব্রেন হেডপিন্ডের অংশগুলো চিরে নিলে আর ফিরে আসবে না। তা সেইটা করে বহু লোককে মারা হয়েছে অতীতে। এক্ষেত্রেও সেই সন্দেহটাই হচ্ছে, যিনি মারা গেলেন উড়িষ্যায়, তা বাংলার হাসপাতালে কেন এলেন? বাংলার ডোমেরা কেন তাকে শেষ জায়গায় পৌঁছে দিল না, ফেরার দেশে পৌঁছালো? দেখুন, এমনিতেই আমাদের নায়কের অভাব। বিশ্বজিৎ মমি হয়ে গেছে, উত্তম সৌমিত্র কোথায়, না ফেরার দেশে। মিঠুনও তাই, মিঠুনও দেখা যায় না তাকে। শুধু তাপস পালও মারা গেছে। এই একটা দুটো নতুন হিরো হয়তো উঠছিল আমাদের, সেগুলো বালি। এর আগে এই ধরনের মার্ডার দেখেছিলাম বর্ধমানে প্রদীপ্তাকে। তা প্রদীপ্তাকে ওইভাবে নিয়ে গিয়ে মেরে, কিছুটা মেরে তাকে মর্গে ঠেলে দেওয়া হয়েছিল, মর্গে মারা গেছিল। আসলে এই ধরনের মার্ডারগুলো প্রি প্ল্যান, অনেক দিন ধরে এগুলোর জন্যে পরামর্শ করে সবাই মিলে এটা ঠিক করতে হয়। সেই রকম হয়েছে কিনা কে জানে। প্রদীপ্ত মারা যাওয়ার পরে প্রদীপ্তের বিরুদ্ধে প্রচুর অভিযোগ বেরোলো। সেই শুনে মানুষ ভেবেছিল হয়তো তাই লোকটা খুব খারাপ, মেরে দিয়েছে, ভালোই করেছে। এর ব্যাপারে বেরোলো না, কারণ সেই মেশিনারিজ আর নেই। ধন্যবাদ।